উফ, কলকাতাতে যা গরম, সাথে এক এক টিমের এক এক রং। কলকাতাতে যা গরম, সাথে এক এক টিমের এক এক রং। ভোটের কথা বলছি গাইজ, আমি তো ভাই নির্দল প্রার্থী, তাই এসেছি কালিম্পং। তবে এটা ঠিক কালিম্পং না, এটা কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডার একটা ছোট্ট শহর যেটার নাম হচ্ছে তানিয়াং। আর কালিম্পং ঠিক আমার সামনে রয়েছে, ওই যে উপরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কালিম্পং শহর, মেন সিটি কালিম্পং। মেন যে কারণে এখানে আসে সেটা হচ্ছে কলকাতার এত গরম থেকে যাতে বাঁচতে পারি, বাট এখানেও গরম। ব্লগ তো আগে কন্টিনিউ করা যাবে, কিন্তু তার আগে মাঝখান থেকে তো ব্লগ করা যায় না। তো এটা জেনে নাও কী করে এলাম এখানে। তো এসেছি আমরা ভলভো বাসে করে। এটা আমার ফার্স্ট টাইম যে বাসে করে এতটা দূরের জার্নি আসলে, কারণ ট্রেনের টিকিট পাইনি ভাই, সব টিকিট বুক হয়ে গেছে। পুরো কলকাতা শুদ্ধ লোক ভাই নর্থ বেঙ্গল ঘুরতে আসছে, কলকাতা ফাঁকা। এবার আমাদের বাসের নাম ছিল রয়্যাল ক্রুজার। নামে যতই রয়্যাল থাকুক না কেন, সবার লাস্টে এসছে মালটা। রয়্যাল ক্রুজার দুটো আছে, একটা মানে ধর্মতলা থেকে দুটো ছাড়া, একটা 6টা একটা 6:30। সব বাস চলে আসছে, 6:30 বাসও চলে এসছে, 6টার বাস ভাই আসে না, 2 ঘন্টা লেট করে। অবশ্য লেট করার যথাযথ কারণও আছে। আর তুমি যদি কারণটা শুনেছো, মানে আমি জানি না তুমি কী করবে। আমি তো ভাই পারলে এখান থেকে লাভ দিয়ে দেবো, বেশি বলে ফেললাম। মেনলি একজনের ইচ্ছা হয়েছিল যে বাইক নিয়ে সে নর্থ বেঙ্গল আসবে, এসে পাহাড়ে বাইক চালাবে, খুব ভালো কথা। বাট সে বাসকে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল যে সে তার বাইকটা আনবে, এনে বাসের মাথায় চড়িয়ে সেটাকে নিয়ে আসবে। আর সে কলকাতা থেকে নিজের বাইককে নিয়ে আসছে শিলিগুড়ি। আর 1 ঘন্টা গেছে হচ্ছে নর্মাল জ্যামে, জাস্ট কলকাতা থিংস। আজকে হচ্ছে নেক্সট দিন। মানে আমার ব্লগগুলো যে কী হচ্ছে না আমি নিজেই জানি না। আমি কালকে কিছু বলার কথা ছিল সেগুলো আজকে বলছি, আজকে যা করার কথা সেগুলো কালকে করে নিয়েছি। মানে আজকের ব্লগ কালকে করছি, কালকের ব্লগ আজকে করছি। কি হচ্ছে আমি নিজেই জানি না। তো এখানে এসে আছি যেই হোমস্টেতে, ওটার নাম হচ্ছে বিশ্বজিৎ হোমস্টে। এখানে পুরো বাঙালি খাবার পেয়ে যাবে, খুব ভালোভাবে খাবার পাওয়া যাচ্ছে। আর এই এলাকাতে, আশেপাশের এলাকাতেও তো এই একখানেই হোমস্টে আছে। আর এখানে এই অঞ্চলে কোনো হোমস্টে নেই, পাবে না তুমি। সব মানে লোকাল বাড়ি রয়েছে, এখানেই আই থিঙ্ক থাকতে হবে যদি এই অঞ্চলে থাকতে চাও। বাকি এখানে রেট 700 টাকা করে পড়েছে পার নাইট। আর বাকি সব ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস আর যা যা আছে সব কিছু আমি দিয়ে দেবো, ডিসক্রিপশনে দেখতে পারো। রুমটা তো কালকে তোমাদের দেখানোই হয়নি, আজকে দেখিয়ে দিচ্ছি। পুরো যে রুমটা আছে পুরোটা কিন্তু কাঠের তৈরি। এখানে মোট 3টে বেড আছে, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। টোটাল 3টে রুম আছে এই গেস্ট হাউসে। এখন আপাতত 3টে যে রুম আছে সেম জিনিস, একেবারে সেম টু সেম, কপি পেস্ট করে দিয়েছে। তো এখানে উপরে 2টো ফোকাসিং লাইট রয়েছে দুখানা। এখানে সুন্দর দেখে একটা মিরর পেয়ে যাবে। মিররটা কত পছন্দের জানোই তো। খুব ভালো লাগলো যেটা অন্য জায়গায় লেখা থাকে কিন্তু যে ডু নট স্মোক, বা ওটা অনেকটা অর্ডার টাইপের লাগে। এরা এখানে একটা থ্যাংক ইউ ফর নট স্মোকিং, এরা কিন্তু বলার কায়দাটাই চেঞ্জ করে দিয়েছে। এটা কিন্তু সব থেকে বড় একটা কমিউনিকেশন স্কিল। বিছনার পাশেই রয়েছে একটা সুন্দর জানলা, যেটা দিয়ে বাইরে দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা। এখন দেখা যাচ্ছে, আজকে সকালবেলা দেখা যাচ্ছে, বাট সামনে দেখতে পাবে একদম কালিম্পং শহর, তার পেছনে কাঞ্চনজঙ্ঘা। এবার কিছু নতুন একটু ট্রাই করতে চলেছি, আমি জানি না কিরকম হবে। যদি ভালো হয় এবার একটু ট্রাই করতে চলেছি যাতে সিনেমাটিক্স বেশি থাকে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হলো। ওকে, লেটস গো ফর সিনেমাটিক্স। 3, 2, 1। এখন বাজে 5:45 আর এখন সূর্য প্রায় ডুবি, সামনেই সূর্য। এইদিকে কালিম্পং, সামনে দার্জিলিং, আর আমি রয়েছি তানিয়াংয়ে। আর আমি খুব কৌতূহল বসি কি সূর্য ডোবার পর এখানে কিরম লাগবে, কারণ যত সন্ধেটা নামতে আসছে তানিয়াং যেন ততই সুন্দর হয়ে উঠছে। ইটস বিউটিফুল। আমি আমার ব্লগে অনেক ছ্যাবলাই, বাট সত্যি একটা অফবিট জায়গাতে যখন তুমি দেখতে পাচ্ছ তোমার পেছনে গাড়ি নেই, সামনে গাড়ি নেই, রাস্তায় তুমি একা হাঁটছো বা দূরে কেউ না কেউ হাঁটছে, আর এরকম একটা নিরিবিলি জায়গা, যেটা অবশ্য আবার হিল স্টেশনে, আর সূর্যটা জাস্ট ডুবি আর একটা হালকা ঠান্ডা ভাব, তুমি জাস্ট ইম্যাজিন করেছ তো ওর ভিজুয়ালও দেখো। বাস
বাস এইটুকুনি ছিল ব্লগ। আর কি, আমি তো বলেইছিলাম যে ওখানে বেশি কিছু নেই, কারণ ওখানটা জায়গাটা একটা অফবিট প্লেস, তোমাকে জাস্ট গিয়ে তুমি ওখানে একদিন চিল করবে এরকম থাকতে পারো, আশেপাশের জায়গাগুলো দেখবে হেঁটে হেঁটে, বাস ওই জন্যই। তাই জন্য তো আমি আজকে দেখালাম যে সিনেমাটিক্সগুলো, যে আশেপাশের জায়গাটা ঠিক কীরকম, কেমন লাগলো সিনেমাটিক্সগুলো, ওগুলোকে নিশ্চয়ই কমেন্ট আউট করো। আর চুলটা কেটে ফেলেছি গাইস, টাক মদন লাগছে মনে হচ্ছে। যারা টাক মদন কি সেটা জানো না, তাদের জন্য এই ব্লগটা দেখে নাও তাড়াতাড়ি গিয়ে, তাহলে বুঝতে পারবে। আর চুলটা কেমন লাগছে সেটা কমেন্ট করো। জানি এই ব্লগটা হয়তো তোমাদের অতটা ভালো লাগেনি, বাট পরের ব্লগটার জন্য অপেক্ষা করো, কারণ পরের ব্লগটা কিন্তু ঝাঁজ আছে, যেরকম থাকে সর্ষে বাটার, বিকজ এবার পর্ব লামা হাতে। থ্রিল তো চাই গাইস লাইফে, চলছিলাম জানি না কোথায় যাবো। ব্লগটা করছে এখানেই শেষ। আর যদি ব্লগটা বাজে লেগে থাকে তাহলে দিও না আমাকে গালি, বিকজ উই আর রসে বসে বাঙালি। নির্দল প্রার্থী গাইস।